এই রেসিপিটা এতটা মজার হয় যে এই রেসিপিটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। মুখের স্বাদ পরিবর্তন করার মতো একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা ভর্তা রেসিপি শেয়ার করব, আর এই ভর্তা রেসিপিটা কিন্তু ভীষণ মজার। তো এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলু আর একটা হচ্ছে ডিম। এখন আমি আলু আর ডিমটা সিদ্ধ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। এটা আমি ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আর একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3টা গোটা শুকনো মরিচ, স্বাদ মতো লবণ, আর অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিতে হবে। এটার কালার একদম ব্রাউন, এবং এটি যখন একদমই মচমচে হয়ে আসবে সে পর্যন্ত কিন্তু এটা ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু একদমই ব্রাউন হয়ে এসেছে, আর এটা কিন্তু মচমচে হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নেব। তো আমি একটা বাটিতে এটা তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই ডিম আর আলুটা আমি ছিলে নিচ্ছি। এটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন আমি এটা ছিলে নিচ্ছি। তো এভাবে করে কিন্তু আলু আর ডিমটা সবগুলোই ছিলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আলু আর ডিমগুলো কিন্তু ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে ভেজে রাখা মশলাটা ছিল সেটা আমি হাতের সাহায্যে খুব ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা সরিষার তেলটাও অ্যাড করে দিতে পারবেন। মশলাটা ভাজার সময় আমি যেহেতু একটু তেল বেশি দিয়েছিলাম, সেই জন্য আমি এখানে আর কাঁচা তেলটা অ্যাড করলাম না। তো আমি এখানে সামান্য লবণ অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটা খুব ভালো করে চটকে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ করে রাখা আলুগুলো হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তো একইভাবে ডিমটাও আমি এভাবে করে ম্যাশ করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা একটা চামচের সাহায্য করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আলু ডিম সবগুলো খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন হাতের সাহায্যে খুব ভালো করে এটা চটকে মাখিয়ে নিচ্ছি। তো ভর্তাটা কিন্তু অলরেডি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটু বল বল করে এটা সার্ভ করে নিচ্ছি। তো ভর্তা রেসিপিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এটা কিন্তু খেতে ভীষণ মজা। তো আজকে আমি যেভাবে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু এভাবে এটা ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে পেজের সাথে থাকবেন, ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।